শুধু তিনটে টিক্স বলবো, তিনটে। এই তিনটে টিক্স যদি আপনি মেনে চলেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যতই হোক কোনো যায় আসে না, আপনার ভিডিও রকেটের মতো দৌড়াবে। এই তিনটে জিনিস আপনি যেদিনকা বুঝে যাবেন, সেদিনকা আপনাকে ইউটিউবে ওই 4-5টা ভিউ জন্য ওয়েট করতে হবে না, অটোমেটিক দেখবেন আপনার ইউটিউবে ভিউ বাড়তে থাকবে। এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অডিও রিটেনশন আর ইমপ্রেশন। এই হচ্ছে তিনটে জিনিস, হচ্ছে ইউটিউবের মূল মন্ত্র একজন ক্রিয়েটারের পক্ষে। এই তিনটে জিনিস যেই ইউটিউবার বা একজন ক্রিয়েটার বুঝে যাবে, তার জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা থেকে শুরু করে কিভাবে ভিডিও পোস্ট করতে হয় আর কিভাবে গ্রো করতে হয়, তাকে আর আলাদা করে বোঝাবার দরকার নেই, সে সম্পূর্ণটা বুঝে যাবে। এই যে আমার যে চ্যানেলটা আপনি দেখছেন, এটা একটা ট্রাভেল ব্লগ চ্যানেল। এই চ্যানেলটা জাস্ট লাস্ট 15-20টা ভিডিও পোস্ট করেছি। 15-20টা ভিডিওর মধ্যে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে, জাস্ট 2 দিন আগে মনিটাইজ হয়েছে। আর এই 2-3 দিনের মধ্যে দেখুন 1200-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আমি এই তিনটে জিনিস কিন্তু তার আগে জানতাম না, যেরম সেরম ভিডিও আপলোড করতাম, সেই জন্য আমার ভিডিওতে 10 থেকে 15টা 20টার বেশি ভিউ আসতো না। যেদিন থেকে এই তিনটে জিনিস আমি বুঝে গেছি, সেদিন থেকে আমার চ্যানেল রকেটের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে আর মনিটাইজও হয়ে গেছে। এই যে দেখুন আমার লাস্ট কিছু ভিডিও আপনাকে আমি দেখাচ্ছি স্ক্রিনে। 56,000 ভিউ, 4,000 ভিউ, 12, 11, 7,000 এরকম করে ভিউ এসছে, কিন্তু সাবস্ক্রাইবার দেখুন মাত্র 1200 সামথিং। তারপরেও কিন্তু আমার এরকম ধরনের ভিউ আসছে। কেন আসছে? কারণ আমি এই তিনটে জিনিস বুঝে গেছি। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এই তিনটে জিনিস এক্সপ্লেন করব। আপনারা ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করে যাবেন না। যদি চলে যান, তাহলে কিন্তু পরে কমেন্ট করে বলবেন না যে আমার কিছুই হলো না, আপনার ভিডিও দেখলাম, আপনি যা বললেন কিছুই হলো না। আপনাকে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এই তিনটে জিনিস সম্পূর্ণভাবে বুঝতে হবে। বোঝার পর আপনাকে আর ইউটিউব নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না, আপনি এমনিই বুঝে যাবেন যে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে। ঠিক আছে? তো দেখুন, প্রথমে আসছে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি, আমি যদি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি অনলাইনে একটা ড্রেস অর্ডার করছেন বা কিছু খাবার অর্ডার করছেন, জোম্যাটো, সুইগি থেকে অথবা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কোনো ড্রেস অর্ডার করছেন। ওরা দেখবেন খুব সুন্দর সুন্দর মডেলকে ড্রেসগুলো পরিয়ে দেয়, যা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে। সেটা আপনারা কি করেন, ওটা দেখেই, আপনারা কি, আমিও করি, সবাই করে, ওটা দেখে আমরা ড্রেসটা অর্ডার করি। কিন্তু আমরা যেই স্ক্রিনে যে ড্রেসটা দেখি আর যেটা আমাদের কাছে আসে, সেটা কি সেম হয়? হয় না। কিন্তু স্ক্রিনে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ওটা দেখে কিন্তু আমরা অর্ডার করে দিই। সুইগি, জোম্যাটো থেকে খাবার অর্ডার করলেও যদি আমার ফেভারিট কোনো খাবার আমি সার্চ করি, খুব সুন্দর অ্যাট্রাকটিভ ডিলিশিয়াস খাবারের ছবি দিয়ে দেয়, আর ওটা দেখে কিন্তু আমরা অর্ডার করি। যেটা দেখতে বেশি সুন্দর লাগে সেটা দেখে কিন্তু আমরা অর্ডার করে দিই। কিন্তু যতটা আমরা ছবিতে দেখি ততটা কি আসে? আসে না। এটা কেন বললাম এবার আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি একজন ভিউয়ার, আপনি মোবাইলে স্ক্রল করছেন, আপনি কোন ভিডিওটা স্টে করেন, যেটার ওপরের যে ছবিটা থাকে খুব অ্যাট্রাকটিভ লাগে, ওটাকে বলা হয় থাম্বনেল। ওই থাম্বনেলটা যখন অ্যাট্রাকটিভ লাগে, তখন কিন্তু আপনি স্টে করেন আর ক্লিক করেন ভিডিওটার ওপর। হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। মানে আপনি ওই থাম্বনেলটা দেখে ইমপ্রেস হলেন, আর আপনার ভিডিওটা দেখার ইচ্ছা মনের মধ্যে আরো জেগে গেল, সেই জন্য কিন্তু ওটা আপনি ক্লিক করলেন। এটা হয়ে গেল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তাহলে আপনাকে কি করতে হবে? সবার ফার্স্টে যখন কোনো ভিডিও করবেন, তখন আপনাকে ভিডিওর যে থাম্বনেল, ওটা খুব সুন্দরভাবে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে যে ভিউয়ার, সে দেখে মনে করে এই ভিডিওটায় কিছু আছে, ভিডিওটা খুব অ্যাট্রাকটিভ, থাম্বনেল দেখে কিন্তু সে ভিডিওটা ক্লিক করবে। তো এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে ইমপ্রুভ করতে হবে, খুব ভেবে চিনতে, আস্তে ধীরে। ভিডিওটা দেখবেন কিসের ওপর, যখন আপনি ভিডিও করতে যাবেন তখন আপনার মাথায় রাখতে হবে, বা আপনি যখন করবেন, ধরুন ঘরে বসে কোনো ভিডিও করছেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এই জিনিসটা
ঠিক করবার জন্য এরকম কিছু শট নিতে হবে বা এরকম কিছু ফটো ক্লিক করে নিতে হবে, যেটা আমি আমার থাম্বনেলে দেবো। আর খুব সুন্দর করে এডিট করতে হবে, এডিট করে আমাকে এটা থাম্বনেলে দিতে হবে। তো ওই থাম্বনেলটা দেখে যখন সেটা ক্লিক হয়, ওটাকে বলা হয় ক্লিক থ্রু রেট। আপনার ক্লিক থ্রু রেট কত, তার উপর বোঝা যায় আপনার থাম্বনেল কতটা সুন্দর হয়েছে। আপনি যদি এই ক্লিক থ্রু রেট আর অডিও রিটেনশনটা বুঝে যান, তাহলে আপনার ইমপ্রেশন বুঝে যান বলছি, আপনি যদি আপনার যদি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আর এই অডিও রিটেনশনটা ঠিকঠাক হয়, সুন্দর হয়, ভালো মতো আপনি করতে পারেন, তাহলে ইমপ্রেশন অটোমেটিক বাড়বে। কারণ এই দুটো জিনিসের ওপরই নির্ভর করে আপনার চ্যানেলের ইমপ্রেশন বা আপনার ভিডিওটার ইমপ্রেশন। এবার চলে আসি অডিও রিটেনশন। অডিও রিটেনশনটা কি, ধরুন এটাও একটু এক্সাম্পল দিই। আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিওটার খুব সুন্দর থাম্বনেল হয়ে গেল, ক্লিক করলেন, ক্লিক করবার পরে দেখলেন ভিডিওটা খুব বোরিং, হয়তো ভিডিও শুরুতেই বলছে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল, আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করবেন, আমি আপনাদেরকে আজকে অনেক এরম বোঝাবো, এরমভাবে ধীরে সুস্থে বলছে। আপনি কি থাকবেন ভিডিওটায়? 5 থেকে 10 সেকেন্ড দেখে আপনি কিন্তু ব্যাক করে বেরিয়ে যাবেন। তাহলে কি হলো, আপনার অডিও রিটেনশনটা কমে গেল। অডিও রিটেনশন মানে আপনাকে, একটা ভিউয়ারকে আপনার ভিডিওর দ্বারা স্টে করাতে হবে, যাতে উনি যখনই ক্লিক করবে সুন্দর থাম্বনেল দেখে, সে যাতে আপনার ভিডিওতে স্টে করে, যে হ্যাঁ ভিডিওটি ইন্টারেস্টিং আছে। তার জন্য কি করতে হবে, ধরুন আপনার ব্লগিং চ্যানেল আছে, ট্রাভেল ব্লগিং হতে পারে, ডেলি ব্লগ হতে পারে, ফুড ব্লগিং হতে পারে। তাহলে কি করবেন, ভিডিওর প্রথমে পুরো ভিডিওর মধ্যে তো বেশ কিছু পার্ট এমন থাকবেই যেটা খুব ইন্টারেস্টিং। ওই পার্টগুলো 15-20 সেকেন্ড কি ম্যাক্সিমাম 30 সেকেন্ড একটু একটু কেটে, ধরুন 2-3 সেকেন্ডের একটু একটু পার্ট স্টার্টিংয়ে রেখে দেবেন। যখন একজন ভিউয়ার ভিডিওটা দেখবে, তখন উনি বুঝবে এই এই জিনিসগুলো ভিডিওতে থাকবে, তাহলে ভিডিওটা আমি কমপ্লিট দেখব, কারণ আমি এই জিনিসগুলো পাবো। তাই অ্যাট্রাকটিভ কিছু জিনিস আপনাকে স্টার্টিংয়ে রাখতে হবে। স্টার্টিংয়ে কোনোদিনও কোনো অডিয়েন্সকে বোরিং করবেন না। বোরিং বলতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, হ্যাঁ সাবস্ক্রাইব বলতে মনে পড়লো, আমার কিন্তু এই যে মনিটাইজ হয়েছে, এই জার্নিটা কিন্তু আমি একটার পর একটা শেয়ার করছি। তাই আমার চ্যানেলটা কিন্তু আপনারা এবার সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। তাহলে আমার মতো একটা ছোট ইউটিউবার, আপনি নিশ্চয়ই আপনার ভিডিওটা দেখছেন, আপনি একজন ছোট ইউটিউবারই হবেন, সেই জন্য দেখছেন। তো আমি আমার চ্যানেলটা যেভাবে গ্রো করছি, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা একটা করে আমি এখানে এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একটা বড় ইউটিউবার যার 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার, সে কিন্তু ছোট ইউটিউবারের দুঃখের কথা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন একদিন সেও তো একটা ছোট ইউটিউবার ছিল, কিন্তু সে আজ থেকে 4-5 বছর আগে ছিল। তখনের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে। সেই জন্য আমার সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আমি যেভাবে আগাচ্ছি আমার এই চ্যানেলটায়, ঠিক সেইভাবেই আপনাদেরকে আমি সমস্ত সাজেশন দেবো, আমি কিভাবে আগাচ্ছি, সমস্ত এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আমার কথা বলে নিলাম, এবার কাজের কথায় আসি। এবার হচ্ছে কি অডিও রিটেনশন। তো আপনাকে স্টার্টিংয়ে কিছু ইন্টারেস্টিং রাখতে হবে। ধরুন এই ভিডিওটা যখন আমি শুরু করলাম, আমি কি বললাম, 3টে জিনিস বলবো, আপনার চ্যানেল রকেটের মতো দৌড়াবে, এরম টাইপের একটা কথা বললাম। আপনি কিন্তু বুঝলেন, তার মানে ভিডিওতে কিছু আছে 3টে জিনিস যেটা আমায় জানতে হবে, আমার চ্যানেল রকেটের মতো দৌড়াবে। আপনি কিন্তু এতটা দেখে ফেললেন। এটা হচ্ছে অডিও রিটেনশন। আমার ভিডিওর কিন্তু অডিও রিটেনশন বেড়ে গেল। তো আপনাদেরকে এইভাবে বাড়াতে হবে। ধরুন আপনার টেক চ্যানেল, তো স্টার্টিংয়ে এমন কিছু বলবেন যাতে একজন ভিউয়ার বুঝতে পারে যে এর পরে আমার ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশন পাবো এর থেকে। আর সবসময় খুব সুন্দরভাবে, কোনো এনার্জেটিকভাবে কথা বলবেন, ধীরে সুস্থে তোতলে ওরমভাবে কথা বলবে না। তার জন্য যতটা সম্ভব নিজেকে প্রিপেয়ার করে নেবেন। আপনার কিন্তু শুধু ইমপ্রেশন, ক্লিক থ্রু এর থাম্বনেল বানালেই হবে না, তার সাথে ভিডিওটা ইন্টারেস্টিং, ইনফরমেটিভ বা কমেডি হলে খুব এন্টারটেনিং বানাতে হবে স্টার্টিংয়ে, যাতে আপনার একজন ভিউয়ার আপনার ভিডিওতে স্টে করে। স্টে না করলে কিন্তু আপনার ভিডিওর অডিও রিটেনশন বাড়বে না, এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আর ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যদি খারাপ হয়, তাহলে একজন ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করবে না, ক্লিক করছে না, তাহলে আপনার ভিউ ডাউন হয়ে যাবে।
আর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালোও হয়, মানে থাম্বনেল খুব সুন্দরও হয়, অডিও রিটেনশন কম থাকে, মানে ধরুন একটু দেখে 5-10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে একজন ব্যাক করে বেরিয়ে গেল, তাহলেও কিন্তু আপনার ভিডিওর ভিউ ডাউন হয়ে যাবে। ভিডিওর ভিউ কখন ডাউন হয়? যখন আপনার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। ইমপ্রেশন মানে যতজনের মোবাইলে আপনার ভিডিও ইউটিউব পাঠাবে সেটাকে বলে ইমপ্রেশন। যতজনের মোবাইলে আপনার ভিডিও পাঠাবে সেটাকে বলে ইমপ্রেশন। এবার যতজনের কাছে আপনার ভিডিও যাবে তার মধ্যে যারা ক্লিক করলো সেটা হয়ে গেল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিওটা সে ক্লিক করেছে, আপনার ক্লিক থ্রু রেটটা বেড়ে গেল। এবার চলে এলো ক্লিক থ্রু রেট বাড়ার পরে ভিডিওটা উনি কতক্ষণ দেখলো, সেটা হয়ে গেল অডিও রিটেনশন। তাই যখন আপনার ক্লিক থ্রু রেট ভালো হবে আর অডিও রিটেনশন ভালো হবে, তখন অটোমেটিক ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনটা বাড়াবে, আর ইমপ্রেশন যত বাড়াবে আপনার ভিডিওতে ভিউ তত বেশি হবে। তাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার ভিডিওতে অলওয়েজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে থাম্বনেল আর ভিডিওটা খুব সুন্দরভাবে বানাতে হবে, যাতে একজন অডিয়েন্স ভিডিওটা স্টে করে, ভিডিওটা দেখে। আপনার ভিডিও 10 মিনিট হতে পারে, 15 মিনিটের হতে পারে, 5 মিনিটের হতে পারে, বা তার বেশি হতে পারে। ভিডিওটা যাতে ম্যাক্সিমাম টাইম একজন অডিয়েন্স দেখে, তাহলে কিন্তু আপনার অডিও রিটেনশন বাড়বে। আর থাম্বনেলটা খুব সুন্দরভাবে বানাতে হবে, তাহলে কিন্তু ক্লিক থ্রু রেট বাড়বে। তো এই দুটো জিনিস যদি ঠিকঠাক আপনি করেন, আপনার ভিডিওতে ইমপ্রেশন প্রচুর বাড়বে, হাজার হাজার ইমপ্রেশন আসবে, আর তার সাথে ভিউটাও প্রচুর আসবে, লাখও আসবে। এই যে দেখুন, আমার যে এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, এই যে আমি মার্ক করে দিলাম বনগাঁ ওয়াটার পার্ক, এই ভিডিওটার ইমপ্রেশনে কি আছে? বনগাঁ ওয়াটার পার্ক 150 টাকায় এরকম ভাবে একটি ইমপ্রেশন আমি থাম্বনেল বানিয়েছি। মানুষের মধ্যে কিন্তু একটা জানার ইচ্ছা জেগেছে। একটা গরমকাল, এই গরমকালে ওয়াটার পার্কে সবাই যেতে চায় মাত্র 150 টাকায়, যেখানে আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বুকে এক একটা ওয়াটার পার্কের খরচা হয়ে যায় 1000 টাকা 500 টাকা, সেখানে 150 টাকায় ওয়াটার পার্ক। তো অনেকের কিন্তু ইন্টারেস্ট জেগেছে যে এইখানে আমার যাওয়া যায়, এই ভিডিওতে আমি তাহলে কিছু পাবো, 150 টাকায় কিভাবে আমি ওয়াটার পার্ক যেতে পারবো সেটা আমি জানতে পারবো। সে কিন্তু ক্লিক করেছে। ক্লিক করবার পরে আমি স্টার্টিংয়ে কিন্তু ভিডিওটা আপনারা যদি দেখেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। ভিডিওটায় স্টার্টিংয়ে কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, যে ওয়াটার পার্কে কীরকম ব্যবস্থা কি, ছোট ছোট করে আমি পার্ট রেখে দিয়েছি। তার জন্য কিন্তু মানুষ ভিডিওতে স্টে করেছে, যার জন্য এই ভিডিওতে আপনাকে আমি স্ক্রিনশট দেখাচ্ছি, 6 লাখের ওপর ইমপ্রেশন এসছে, আর ভিউ কিন্তু 57,000 দেখাচ্ছে এখানে, আপনারা দেখবেন 56,000, কিন্তু আমার ইউটিউব স্টুডিওতে আমি দেখাচ্ছে এটা 57,000, একটু পরে আপডেট হয়, ইউটিউব স্টুডিওতে অরিজিনালটা দেখায় 57,000-এর মতো ভিউ চলে এসছে। ঠিক আছে, তো আপনাদেরকেও এই জায়গায় আমার মাত্র কিন্তু 1200 সাবস্ক্রাইবার, তাতে আমি 56,000 57,000 ভিউ পাচ্ছি, আর আমার যতদূর মনে হয় এই ভিডিওটা 1 লাখে চলে যাবে। তো কেন কি করে যাচ্ছে? কারণ আমি সঠিকভাবে থাম্বনেল বানাচ্ছি, আর ভিডিও স্টার্টিংগুলো এতটা ইন্টারেস্টিং করছি যাতে একজন অডিয়েন্স, একজন ভিউয়ার আমার ভিডিওতে স্টে করছে। তো আপনাদেরকে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অডিও রিটেনশন, এই দুটো যেন ঠিক থাকে। এই দুটো ঠিক থাকলে আপনার ইমপ্রেশন এমনিই বাড়বে, ভিডিওতে ভিউ এমনিই আসবে। তো আশা করি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে এটা বোঝাতে পারলাম, আর আপনারা আমায় কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার পর, এবার থেকে আপনারা সুন্দরভাবে থাম্বনেল বানাচ্ছেন কিনা, অডিও রিটেনশনের কথাও মাথায় রাখছেন কিনা, আর আপনাদের ইমপ্রেশন কতটা বাড়লো ভিডিওতে। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমার চ্যানেল যেভাবে এগোচ্ছে সেইভাবে কিন্তু আমি আমার প্রতিটা মাঝে মধ্যে যতটা এবার গুগল অ্যাক্সেস পিন এর মধ্যেই চলে আসবো, ওটা নিয়েও আমি একটা ভিডিও দেবো। মনিটাইজেশন নিয়ে যদি আপনি ভিডিও কিছু জানতে চান কমেন্ট করবেন, সেটাও আমি জানিয়ে দেবো। আমি একজন ছোট ইউটিউবার আর খুব তাড়াতাড়ি সাকসেস পাচ্ছি, তাই আমি চাই আমার যে এক্সপিরিয়েন্স সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যাতে আপনারাও আমার মতো তাড়াতাড়ি সাকসেস পান আর আপনাদের চ্যানেলটাও গ্রো করে। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। প্রতিদিন আমি এরকম ইউটিউব রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আনবো, আর আমার সাথে সাথে যাতে আপনাদের চ্যানেলটাও তাড়াতাড়ি গ্রো করে আমি সেই চেষ্টাই করব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ইনফরমেশন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।